আদাবের প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মির্জি স্যারের কাছে আসবো। আমাদের আরেকজন উম্মতের মা হযরতে সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পরিচয় সম্পর্কে স্যার আপনার কাছে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মুমিনদের মা। তো আমাদের সেই মায়ের আরেকজন হচ্ছেন সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়তম স্ত্রীর মধ্যে একজন। তিনি অ্যাকচুয়ালি তার বংশ পরিচয় আমরা যতটুকু জানি, তিনি আসলে একজন ইহুদি গোত্রভুক্ত ছিলেন এবং ইহুদিদের একটা বিশিষ্ট গোত্রের নাম ছিল বনু নজির। বনু নজির গোত্রের হুয়াই ইবনে আখতাব, তার কন্যা ছিলেন হজরতে সফিয়া বিনতে হুয়াই। তিনি আসলে যদিও ইহুদির সন্তান ছিলেন, কিন্তু আসলে ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে সেই আগে থেকেই তার জানাশোনা ছিল। জানাশোনা ছিল এইভাবে যে হজরতে ইহুদিদের ধর্মগ্রন্থে বা তাওরাতে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে আগেই ভবিষ্যৎবাণী দেওয়া হয়েছে। হ্যাঁ, পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস সম্পর্কে তাদের পারিবারিক পরিবেশে তার বাপ চাচাদের কাছ থেকে তিনি সেগুলো শুনতে পেয়েছিলেন এবং তখন থেকে তার মধ্যে পরবর্তী মানে যিনি সর্বশেষ নবী, তার সম্পর্কে তাওরাতের যে সমস্ত প্রশংসাবাণী আছে, সেই প্রশংসাবাণীগুলো তাকে আকৃষ্ট করেছিল এবং সেই হজরতে সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন থেকেই আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অপেক্ষমান ছিলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল যে তিনি আসলে তার প্রথম যে স্বামী এবং দ্বিতীয় স্বামী, কেননা এই খায়বরের যুদ্ধে তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তাকে বিবাহের খেতবা দেওয়া হয়, প্রপোজ করা হয়। প্রপোজ করার পরে সেটা তিনি গ্রহণ করেন।